এই যে কালকে ভাত খাওয়া হয় নাই, ফ্রিজের মধ্যে অনেকগুলো ভাত রয়ে গেছে। এখন আমি লতি টতি কাটছি রান্না করার জন্য। আমি ভাবলাম যে আগে একটু খেয়ে নিই, কারণ আজকে সকালে নাস্তা তেমন বেশি খাওয়া হয় নাই, হালকা পাতলা নাস্তা খাইছি, পাউরুটি খাইছি আর হচ্ছে চা খাইছি। তো এখন আমার খিদা লাগছে, তাও আমি আবার ওই বাজার থেকে ফাঁকি দিই পেঁপে আনছি, পেঁপেটা কেটে খাইলাম। এখন আবার খিদা লাগছে। আসলে বলে যে কাজ না থাকলে বোরিং সময় পার হয়। অবশ্য কাজ নাই এটা বলবো না, কাজ আছে, কিন্তু করতেছি না আর কি, আলসি লাগতেছে। কারণ ঈদ তো 7 দিন থাকে, ঈদ এখনো যায় নাই, সেজন্য কাজে হাত দিতে ইচ্ছে করে না। তো ভাবলাম যে এখানে 3টা ডিম আছে, এই ডিমগুলা ভাজি করে তো ভাত খেয়ে নিব। অনেকগুলো ভাত রয়ে গেছে আমার। তারপরে আবার ওই যে কালকে হানি বাইরে গেছে, হানিকে নিয়ে আবার যুদ্ধ করতে করতে ওইদিকে ওরাও বেশি একটা খাইতে পারে নাই। তো তাই আর কি ভাবলাম এই শুকনো মরিচ পোড়া দিব আর হচ্ছে ডিম 3টা ডিম ভাজি করে মা ছেলে মেয়ে 3জনে মিলে খেয়ে নিব, তারপরে রান্নাঘরে যাবো আর কি। অবশ্য কাটা কুটা হয়ে গেছে, আমি কেটে কুটে রেডি করে রাখছি। এখন খেয়ে দিয়ে একটু রেস্ট নিব, তারপরে যাবো আর কি রান্না করতে। তো এখানে পেঁয়াজটা, কাঁচামরিচ আর পেঁয়াজটাকে আমি ভালো করে চটকে দিচ্ছি। ভালো করে চটকে দিলে ডিমটা খেতে মজা লাগে আর কি, পেঁয়াজের যে রসটা ওটা বের হয়ে যায় আর কি। পেঁয়াজ চামড়া খাই, পেঁয়াজ চামড়া না না, ওটা আমি মাছের ইয়া, পেঁয়াজের চামড়া না। এই যে দেখ মাছের ইয়া হয়ে গেছে, ও হানির জন্য দিছে, হানি খায় নাই তো তাই ও খাইতেছে। তুই খাবার ধরতে গেলে তো দিবেই ও। আমি ভাবছি গিয়ে পেঁয়াজের চামড়া না, ওরা খাবার খাইতে গেলে ওরা নিতে দেয়। আমার রান্না বাচ্চা না থাকলে তো আমার চলে না, আমার সব ভিডিওতে আমার রান্না বাচ্চা চলে আসে। করার কিচ্ছু নাই, যেহেতু বেশি বিড়াল, আর বেশি হোক আর কম হোক, আমি দেখছি যখন একটা পালছি 2টা পালছি তখন ওরা আমার চারপাশে ঘুরঘুর করছে। দেখা যায় তুই কেমনে সাইড করে রাখছিস, ওর দিকে তাকাস কেন? ও যাই হানি যাইতেছে ওর কাছে, ও কালোটার কাছে। যাক, সমস্যা নেই, যারা হানি, এই হানি, এই হানি। এই 3টা ডিম নিলাম আর এখন ভালো করে আর কি মিক্স করে নিব। এই পান্তা ভাত দিয়ে ডিম দিয়ে পান্তা ভাত খেতে আর কি আমার ভালো লাগে। এমনি গরম ভাতের সাথে আমি ডিম দিয়ে ভাত খেতে পারি না, কিন্তু পান্তা ভাতের সাথে 2টা পোড়া মরিচ হলে আমার অনেক বেশি ভালো লাগে ভাত খেতে। সবসময় না, সবসময় কি কোনো জিনিস একটানা ভালো লাগে নাকি? তো মাঝে মাঝে আর কি, মাঝে মাঝে যখন থাকে আর ভাত থাকেও না, আমার বিড়াল টিড়াল থাকে তো, আর আমি তাজা তাজা রান্না করি, কারণ এই বেলাটা সে বেলা নেই না। কারণ হচ্ছে কিনা চালের ভাত তো, ওগুলা ইয়া হয় না, থাকে না, নষ্ট হয়ে যায়। এই তো ডিমটা মেখে নিলাম, এখন ভাজি করে নিব আর কি। কার কার ঠান্ডা ভাত দিয়ে ডিম দিয়ে খেতে ভালো লাগে, শুকনো মরিচ পোড়া দিয়ে? আমার তো বেশ ভালো লাগে। আমার এই নতুন কড়াইটা না এত ভালো ভালো মানে ইউজ করতে করতে মনে হয় তেল তেলা হয়ে গেছে, একদম ফ্রাই প্যানের মতো। তো আমার কাছে বারবার আমি ধুয়ে এটাতেই রান্না করি এখন, কারণ আমার ভালো লাগে। বড় পাতিল হইলে সবচেয়ে সুবিধা কি, নাড়াচাড়া করতে কোনো পড়ে যায় না আর কি, ভালো লাগে। আমি এখন থেকে এটা আনার পর থেকে এটা দিয়ে রান্না করতেছি, তাই দেখেন না কিরকম মনে হয় যেমন অনেক পুরানো। এই ডিমটা গরম গরম ভাজি করে তারপর ভাতের সাথে খেতে বেশি মজা। ঠান্ডা হয়ে গেলে আবার ডিম বেশি একটা ভালো লাগে না। একটু ছড়াই দিলাম, কারণ মোটা হলে মচমচে হয় না, একটু পাতলা হইলে ডিমটা ভালো লাগে, ক্রিস্পি হয়, তখন ভাতের সাথে খেতে একটু মজা লাগে। এটা আমার ডিমটা ভেজে নেওয়া হয়ে গেছে। আসলে ভুল হয়েছে আমার, আগে মরিচটা ভাজলে ভালো হইতো। তো এখানে আমি 3-4টা শুকনো মরিচ টেনে নিচ্ছি আর কি। এই আমার মরিচগুলো ভাজা হয়ে গেছে। এই যে মরিচ পোড়া আরো ভাত, কি যে শান্তি।